সেকেন্ড গুড মর্নিং। এখন দেখুন অলরেডি আমাদের 3:20 হয়ে যাচ্ছে। তো এটা ফার্স্ট অফ অল আপনাদের বলছি, অ্যাজ এ লিডার কিন্তু আমি একা কিছু নয়, আমাদের পিলার্স হচ্ছেন আপনারা। আজকে একদিন 3 স্টার 4 স্টার রূপে এরকমই আমি বসছিলাম, সেখান থেকে ডেভেলপ করতে করতে আজ আমি গোল্ড লায়ন। কিন্তু আমি মনে করি গোল্ড লায়ন, অ্যাক্টিভ গোল্ড লায়নের যে বিজনেস থাকা উচিত, সেই জায়গাটা আমরা এখনো অ্যাচিভ করতে পারিনি। এই জন্য পিলার্স রেডি রাখতে হবে, পিলার্স তৈরি করতে হবে। আপনাদের কোঅপারেশন আমার লাগবে। আপনাদের কোঅপারেশন আমরা পাবো তো? পাবো 100%। আজকে আমরা যে বেসিক লেভেলের লিডার্স, গোল্ডার 6 স্টার লিডার্স, তাদেরকে আমরা শুনবো। একদম আমরা পেছন থেকে যারা আসেন ডাকবো না সামনে থেকে ডাকবো। আর যাকে আমি ডাকার ডেকে নিচ্ছি, হাত তুলবেন, আমরা তাদেরকে নাম অ্যানাউন্স করে উঠবেন। ওনাদের যে ভিশন মিশন আমরা শুনবো, কেন করছেন বা আমার সঙ্গে কতটা উনি কোঅপারেট করবেন। কারণ আমি এখন ডেসপারেট এই বিজনেসটাকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, রাইট? তো প্রথমে আমরা এখানে আমাদের শেষে একদম রয়েছেন শুভ্রা ভট্টাচার্য ম্যাডাম, বা আমাদের ব্র্যান্ড নিউ 6 স্টার, ওনাকে আমরা ডেকে নেবো। আসুন দিবেন। Good morning everyone. Good morning. তো আমি টিএমসে এসেছি এই কারণে যে আমার একটা ড্রিম আছে, সেই ড্রিমটা সফল করার জন্য। আর আমার নিজের একটা পার্সোনাল বিজনেস আছে, আমি এই বিজনেসটা করেও এটা আমি পার্ট টাইমে করছি। তা আমাকে এই বিজনেসের পথটা দেখিয়েছে হচ্ছে আমার আপলাইন পূজা, সে আজকে অ্যাবসেন্ট, এবং দেন হাবিব স্যার আমাকে প্রথম মিটিং দিতে গেছেন। আমি ডাইরেক্ট সেলিং সম্বন্ধে কিছুই জানি না, ডাইরেক্ট সেলিং কি, আমি কি বিজনেস আমি কিছুই বলতে পারবো না, জানিও না। পূজা আমাকে গিয়ে শুধু আমি স্যারের অ্যাড দেখছিলাম, আমি ফেসবুকে আমি পূজাকে জিজ্ঞেস করেছিলাম যে তুই নার্সিং ছেড়ে এটা কি করছিস, ও তো নার্সিং এর কাজ করতো। তা বলছে তুমি, আমি যে এইটা সম্বন্ধে একটু জানবো, তুই কি করছিস। ঠিক আছে, তোমাকে তাহলে আমি একদিন টাইম দিচ্ছি, তুমি তাহলে এটা জানো। তাই আমি বললাম ঠিক আছে আয়। তা আমার বিজনেস এসে ও এসছিলেন, এবং ও এসছে স্যারকে নিয়েই এসছিলেন। তো স্যার আমাকে ওখানে জাস্ট 15-20 মিনিট মিটিংটা দিয়েছিলেন, বেশিক্ষণ দেননি। ওর মধ্যে আমি আমার যা ভালো লেগেছিল, আমি বিজনেস প্ল্যানের থেকে আমার হেলথের দিকটা আমি বেশি ফোকাস করেছিলাম। কেননা আমার ঘরে একজন পেশেন্ট ছিল, আমার ওই জিনিসগুলো দেখে, মেশিনগুলো দেখে আমার খুব ভালো লেগেছিল। এবং আমি স্যারকে বলেছিলাম স্যার এই মেশিনটা তো অসাধারণ, তাহলে আমার তো এরকম বাড়িতে তো এরকম পেশেন্ট আছে, আমি তাহলে এইগুলো নিয়ে আমি কাজ করতে পারি। তখন আমি কাজের কথাও বলিনি, তখন স্যার আমাকে বলেন যে এগুলো পাশে তুমি এটাও করতে পারবে বিজনেস। তো বিজনেস সম্বন্ধে আমি তখন অতটা কিছুই জানি না। দেন আমি তখন সঙ্গে সঙ্গে আমি জয়েন করলাম। আমি পরের দিনই পূজার কাছে সব ফর্ম ফিল আপ করে আমি জয়েন করেছি, কিন্তু আমি এর সম্বন্ধে কিছুই বুঝলাম না। তারপরেই স্যার হচ্ছে মিটিং ডাকলেন পরের সপ্তাহে, আমি মিটিং অ্যাটেন্ড করছি। তখন থেকে মানে আমি 2024-এ জুন মাসে আমি জয়েন করেছি। দেন আমি 8-10 মাসের মধ্যে আমি 6 স্টার অ্যাচিভ করেছি। ওই বছরে 25-এ আমি 6 স্টার অ্যাচিভ করেছি। মোট মানে আমার 8-9 মাস লেগেছিল আমার 6 স্টার অ্যাচিভ করতে। আমি ফুল দমে খেটেছি, আমি প্রতিটা মিটিংয়ে এসেছি, তারপরে প্রত্যেকটা ব্যাংকোয়েট করেছি। তখন থেকে মানে আমি যেখানে জয়েন করেছি তার আগে একটা ব্যাংকোয়েট হয়েছিল, ওইটাই আমার অ্যাবসেন্ট ছিল। তারপর প্রতিটা ব্যাংকোয়েটে আমি গেছি, এবং ব্যাংকোয়েটের ওই ট্রেনিংগুলোতে, ট্রেনিং মিটিংয়ের সাথে আমি যুক্ত ছিলাম। এবং এই করতে করতে আমি এই ট্রেনিং মিটিং করতে করতে আমি নিজে মিটিং দেওয়া শিখে গেছি। আগে আমি মিটিং কিভাবে দেব, কিভাবে বলবো, নিজে একটা মানে হেজিটেট ফিল করতাম, আমি বুঝতে পারতাম না কিভাবে দেবো, আমি কীরকম মিটিং দিলে আমার মানে আমি প্রসপেক্টকে জয়েন করাতে পারবো। এই জিনিসগুলো আমি স্যারের কাছ থেকে, আমি সত্যি কথা বলতে কি, আমি স্যারের মিটিংয়ে আমি একটা মিটিংও আমি অ্যাবসেন্ট করিনি আজ পর্যন্ত, মানে আজ এখনো পর্যন্ত। আমি আসলে আমার যতই কাজ থাকুক, আমার যতই শরীর খারাপ থাক, আমি আসি এসে, এবং প্রতিটা জুম মিটিংও আমি অ্যাটেন্ড করি। তা এই করে করে আমি আজকে এই এত অব্দি এসেছি, এবং আমি বিজনেসটাকে আমার লাইফ টাইম অবধি আমি চালিয়ে যাব। আমার যতক্ষণ আমার শরীরে তাকত থাকবে, আমার শরীরে জোর থাকবে, আমি সুস্থ থাকবো, ততদিন পর্যন্ত আমি এই মিটিংটাকে চালিয়ে যাব এবং এই বিজনেস চালিয়ে যাব। আর এই বিজনেসের মধ্যে হচ্ছে আমার এখন ফোকাস। আমি যে আমার ড্রিম নিয়ে এখানে এসেছিলাম, সেই ড্রিমটাকে আমি সফল করতে চাই, এবং আমি দেখতে চাই যে আমি কত দূর যেতে পারি।
আপনি সুস্থভাবে দেশে বলতে পাঠান দিদি ভাই, আমি প্রার্থনা করি। থ্যাংক ইউ।